আমি ফুটবল এবং ক্রিকেট খেলা দেখা ছেড়েই দিয়েছিলাম দুজন ব্যক্তির কারণে। পাপন আর সালাউদ্দিনের কারণে। তো কিছু কিছু বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশে খুব ভালো করতেছে, তাদের দেশে আনার কারণে খেলার প্রতি আবার একটু মনোযোগ দিয়েছিলাম, দু একটা খেলা দেখব। কিন্তু কিছু স্বৈরতান্ত্রিক মনোবল কোচ প্লেয়ার থাকার কারণে খেলা দেখার ইচ্ছা হয় না। যেমন আলফাজ আহমেদ, এর রক্তে বসিটি বেগমের রক্তের মিল আছে, এ মির্জাপুরের বংশধর। ইংলিশ ক্লাবের খেলোয়াড় যখন দেশে আসে, বুঝতে হবে দেশের খেলার মানের উন্নয়ন করবে, সেখানে সে বিরোধিতা করতেছে। কারণ এর পরবর্তীতে ওনার কোচ থাকবে না। এই শিক্ষিত মেধাবী ভালো খেলোয়াড়গুলো আসলে দেশের এই অপদার্থ লোকজন যারা সিট দখল করে আছে তাদের পথ থাকবে না, এই কারণে বিরোধিতা করতেছে। আসুন এদেরকে চেয়ার থেকে টেনে হেসড়ে নেওয়া। প্রিয় সমন্বয় ছোট ভাইদের জন্য এই আলফাজকে 7 দিনের মধ্যে মোহামেডান কোচ থেকে পদত্যাগ করা, তাহলে দেখবেন দেশের ফুটবলটাকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে বর্তমান কোচরা। আপনি দেখেন ক্রিকেট খেলায় যে পরিমাণে টাকা দেয়, একজন প্লেয়ার 10 লাখ 8 লাখ 6 লাখ করে বেতন পায়, আর আমরা রাত দিন পরিশ্রম করে 50,000 টাকা বেতন নিতে আমাদের জীবন বাইরে হয়ে যায়। আর ওরা খেলাধুলা করে এত টাকা, অথচ দেশের জন্য কি দেয় ভাই? একটা খেলায় পারে না। এই রাজনৈতিক কারণে, এই হীন মন মানসিকতার কারণে কোচ এবং আপনার সভাপতি যারা থাকে তাদের রাজনৈতিক হীন মন মানসিকতা, বসিটি বেগমের রক্ত থাকার কারণে এরা দেশকে ভালো কিছু দিতে পারে না। আসুন সবাই মিলে দেশের প্রতিটা সেক্টরে এই যারা বসিটি বেগমের আত্মীয় আছে তাদেরকে খেদান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা।